যেখানে ডিসি পর্যবেক্ষণ করছেন ঠিক তার কাছের এলাকায়, তার পাশে যেখানে বোমার দাগ রয়েছে তার পাশেই কিন্তু গুলির খোল পড়ে রয়েছে। অর্থাৎ যে অভিযোগ উঠছিল যে গুলি চলেছে, বোমা চলেছে, তার কিন্তু প্রত্যক্ষ প্রমাণ এখনও রাস্তায় পড়ে রয়েছেন। এবং যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু এখনও উত্তেজনা রয়েছে। কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা যেরকম রয়েছেন, তার পাশাপাশি র্যাফের কর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু এরিয়া ডোমিনেশনের কাজ চালাচ্ছেন। এবং কলকাতা পুলিশের ডিসি তিনি কিন্তু আশ্বস্ত করলেন যে বৈশানাথ চট্টোপাধ্যায়ের কথায়, যে যেহেতু যেখানে ঘটনা ঘটেছে, যে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সোনা পাপু, তার বাড়ি কিন্তু তার কাজের এলাকা কিন্তু কসবা, এবং সেই কারণে কসবা এলাকায় যাতে রেড চালানো হয় সেই ব্যাপারে কিন্তু বৈশানাথ চট্টোপাধ্যায়ের তরফ থেকে বলা হয়। এবং ডিসি কিন্তু আশ্বস্ত করছেন ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের একাধিক টিম কসবা এলাকার বিভিন্ন জায়গায় তারা রেড চালাচ্ছেন। এবং এই ঘটনায় যেহেতু অভিযোগ উঠেছে অন্তত 100 থেকে 150 মানুষ তারা কিন্তু দুষ্কৃতী, তারা কিন্তু এসছিলেন এবং এইখানে এই বেপরোয়া কাজকর্ম চালান এবং রীতিমতো গুলি বোমা তারা চালান এবং ইট বৃষ্টি করেন, এবং তাতে এখনও পর্যন্ত 2 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এবং সেইখানে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে গুলির খোল রীতিমতো এখানে পড়ে রয়েছে। গুলির খোল কিন্তু রাস্তার ধারে দেখা যাচ্ছে, যে রাস্তার ধারে যেখানে কাকুলিয়া রোডে যেখানে ঘটেছে সেখানে কিন্তু গুলির খোল এখনো কিন্তু এলাকায় তল্লাশি চলছে এবং যেখানে এই বোমাবাজি হয়েছে সেখানে গুলির খোল পড়ে রয়েছে এখনো রাস্তায়। আমরা এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টের আমরা অভিযোগ পেয়েছি। আমরা টোটাল বিষয়টা আমরা অন গ্রাউন্ড এটা আমরা দেখছি, যা ঘটনা হয়েছে আমরা সমস্ত ঘটনাগুলোর আমরা খতিয়ে দেখব, যা ফ্যাক্টসগুলো আছে আমরা কেস করব অ্যান্ড ভেরি স্ট্রং অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেনস্ট। তাদেরও নাম এর মধ্যে যাদের নাম আসছে মানে আমরা সমস্ত ফ্যাক্টুয়াল ইনকোয়ারি করে আমরা দেখব, যে এর মধ্যে জড়িত থাকবে তাদের এগেনস্টে স্ট্রং লিগ্যাল অ্যাকশন হবে। ইনজিওর্ড কজন আছেন? ইনজিওর্ড এখন আমরা ঘটনাগুলো দেখছি। এখন আমরা যে আপাতত পেয়েছি 2 জন ইনজার্ড আছে, তাদেরকে আমরা এখান থেকে মেডিকেল অ্যাটেনশনের জন্য শিফট করা হয়েছে। কোন হসপিটাল? এখন সমস্ত ঘটনাগুলো এখন তো আমি জাস্ট এসছি, তো আমাকে তো একটু সমস্ত ফ্যাক্টসগুলো যাচাই করতে হবে। তো আপনাদেরকে বলতে গেলে মানে আমার কাছে সম্পূর্ণ ফ্যাক্ট যখন আমি পাচ্ছি না, তখন আপনাকে হাফ ফ্যাক্ট তো আমি বলতে পারবো না। তো লেট মি হ্যাভ আ স্টক অফ দ্য সিচুয়েশন। আমি প্রত্যেকটা জিনিস দেখছি, দেখে আমরা যে ফ্যাক্টসগুলো কালেক্ট করছি তার উপরে আমরা স্ট্রং লিগ্যাল অ্যাকশন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.